বন্ধুরা, তোমরা কি জানতে একটা সেন্টেন্সে যদি ঠিকমতো ক্যাপিটাল লেটার, ফুল স্টপ আর কোয়েশ্চেন মার্ক না দেওয়া হয় তাহলে সেন্টেন্সটার অর্থই পাল্টে যেতে পারে। কথা শুনে কি ভয় লাগলো? ভয় পাওয়ার কিচ্ছু নেই, কারণ আজকের লেসনে আমরা শিখে ফেলবো কখন সেন্টেন্সের মধ্যে আমরা ক্যাপিটাল লেটার দিই এবং কখন ফুল স্টপ দিই আর কিভাবে আমরা কোয়েশ্চেন বানাতে পারি। তাহলে চলো শুরু করি আজকের লেসন, রাইট ওয়েল। প্রথমেই আমাদেরকে বলে দিয়েছে রিড অ্যান্ড সে। আমাদেরকে একটা ছোট্ট গল্প দিয়ে দিয়েছে, তাহলে চলো দেখি কি বলা হয়েছে। শিহাব lives in ঢাকা। শিহাব ঢাকায় থাকে। One day he is at home with his mother. একদিন সে আছে তার বাসায় তার মার সাথে। They are talking. তারা কথা বলছে। Suddenly it starts raining. হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে যায়। শিহাব runs to the window and closes it. শিহাব দৌড়ে গেল জানলার পাশে এবং জানলাটা আটকে দিল। His mother is very happy. তার মা অনেক খুশি। এখন চলো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস করা যাক। আজকের লেসনে আমরা শিখব একটা সেন্টেন্সে কখন ক্যাপিটাল লেটার ব্যবহার করা হয় আর কখন ফুল স্টপ দেওয়া হয়। Sentences always start with a capital letter. তার মানে একটা বাক্যের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করি। যেমন এখানে দেখো সেন্টেন্সেস এর মধ্যে এসটা কিন্তু ক্যাপিটাল দেওয়া হয়েছে। কেন? কারণ সেন্টেন্সেসটা হচ্ছে এই বাক্যের প্রথম শব্দ। Names of people and places also start with a capital letter. তার মানে মানুষ এবং জায়গার নামও ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হয়। যেমন আমি যদি বলি মাই নেম ইজ শিফা, তাহলে এখানে এসটা ক্যাপিটাল লেটার হবে। আবার যদি বলি আই লিভ ইন ঢাকা, তাহলে ঢাকার ডিটা ক্যাপিটাল লেটার হবে, কারণ এটা একটা জায়গার নাম। We use the full stop to end the statements. তার মানে স্টেটমেন্ট মানে হচ্ছে সাধারণ বাক্য, আর কোনো সাধারণ বাক্য শেষ করার জন্য আমরা ফুল স্টপ দিই। যেমন দেখো এখানে একটা সাধারণ বাক্য ছিল দেখে এরা ফুল স্টপ দিয়ে দিয়েছে। তারপর দেখো এই সেন্টেন্সটার পরেও কিন্তু একটা ফুল স্টপ দিয়ে দিয়েছে। একদম প্রথমের সেন্টেন্সটার পরেও দেখো একটা ফুল স্টপ দেওয়া আছে। এখানে দেখো একটা এক্সাম্পল দিয়েছে, মাই নেম ইজ মিতু। দেখো এখানে বাক্যটা শুরু হচ্ছে মাই দিয়ে, তাই এখানের এমটা ক্যাপিটাল লেটার। তারপর মিতু যেহেতু একজনের নাম, তাই এইখানের এমটাও ক্যাপিটাল হচ্ছে। আর এই সেন্টেন্সটা যেহেতু একটা সাধারণ বাক্য, তাই এটার পর একটা ফুল স্টপ বসছে। আই এম ফ্রম ঢাকা। আমার বাড়ি ঢাকায়। এখানে দেখো আই যেহেতু সেন্টেন্সের প্রথমে আছে তাই আইটা ক্যাপিটাল, কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, আই যদি সেন্টেন্সের মাঝখানেও হয় তখনও কিন্তু আইটাকে আমরা ক্যাপিটাল দিই। মানে যেই আই দিয়ে আমরা বোঝাই আমি, সেই আইটা যখন আমরা দিব তখন কিন্তু সেন্টেন্সের মাঝখানে বসলেও ক্যাপিটাল লেটার দিয়েই আমাদের আইটা লিখতে হবে। তারপর দেখো ঢাকা, ঢাকা যেহেতু একটা জায়গার নাম তাই ডিটা ক্যাপিটাল, আর যেহেতু এটা একটা সাধারণ বাক্য তাই এটার শেষে ফুল স্টপ দেওয়া হচ্ছে। এখন বলেছে আমরা অ্যাক্টিভিটি এ তে যে প্যারাগ্রাফটা পড়ে আসলাম সেখানে ক্যাপিটাল লেটার যেগুলো আছে সেগুলোকে আন্ডারলাইন করতে হবে এবং যেখানে যেখানে ফুল স্টপ আছে সেখানে সার্কেল করে দিতে হবে। তাহলে চলো করে আসি। প্রথমেই দেখো শিহাব যেহেতু একজনের নাম তাই শিহাবের এসটা ক্যাপিটাল হচ্ছে, আবার শিহাব কিন্তু সেন্টেন্সের শুরুতেও আছে, তাহলে এই জায়গাটা আমরা আন্ডারলাইন করে দেই। তারপর দেখো ঢাকা যেহেতু একটা জায়গার নাম তাহলে এই ডিটা ক্যাপিটাল লেটার হয়েছে। আর দেখো এটা একটা সিম্পল সেন্টেন্স, আর সেন্টেন্সটা শেষ হয়ে যাওয়ার পর একটা ফুল স্টপ দেওয়া হয়েছে, তাই সার্কেল করে দিচ্ছি। তারপর দেখো ওয়ান ডেতে ওয়ানটা হচ্ছে সেন্টেন্সের শুরু,
তাই ওটা হয়ে যাবে ক্যাপিটাল, তাই ওটা আন্ডারলাইন করে দিলাম। হি ইজ অ্যাট হোম উইথ হিজ মাদার, যেহেতু এটাও সেন্টেন্সের শেষ তাই এখানে ফুল স্টপ দিয়ে দিয়েছে। তারপর আবার যখন সেন্টেন্স শুরু হয়েছে তাই দে টিটা ক্যাপিটাল হচ্ছে, দে আর টকিং, সেন্টেন্স শেষ তাই এখানেও একটা ফুল স্টপ দেওয়া আছে। ফুল স্টপের পর নতুন সেন্টেন্সে যে সাডেনলি আছে এই এসটা ক্যাপিটাল, যেহেতু এটা সেন্টেন্সের শুরু, আর এই যে এখানে ফুল স্টপ কারণ এটা সেন্টেন্সের শেষ। আবার দেখো শিহাবে এসটা ক্যাপিটাল কারণ শিহাব একজনের নাম, তারপর এই যে সেন্টেন্স শেষে আরেকটা ফুল স্টপ, তারপরে সেন্টেন্সের শুরুতে আবার হিজের জন্য এইচটা ক্যাপিটাল, যেহেতু এটা সেন্টেন্সের শুরু আর সেন্টেন্সটা যখন শেষ হয়ে যাচ্ছে তখন ফুল স্টপ দিয়ে দিচ্ছে। এখন দেখো আমাদেরকে আরো একটা গল্প দেওয়া হয়েছে আর আমাদেরকে বলেছে যে এখানে কিভাবে ওরা ক্যাপিটাল লেটার আর ফুল স্টপ ব্যবহার করেছে সেটা একটু ঠিক করে দেখতে। প্রথমে দেখো কি লেখা, কমলা খাতুন ইজ দ্য মাদার অফ আবুল হাসনাত। কমলা খাতুন আবুল হাসনাতের মা। She cooks rice and vegetables for lunch. তিনি দুপুরের খাবারের জন্য ভাত এবং সবজি রান্না করেন। আবুল sometimes helps his mother. আবুল মাঝে মধ্যে তার মাকে সাহায্য করে। He also buys accessories for his mother. সে তার মাকে সাজসজ্জার জিনিসও মাঝে মধ্যে কিনে দেয়। কমলা খাতুন is very proud of her son. কমলা খাতুন তার ছেলেকে নিয়ে গর্বিত। এখন দেখো ফার্স্টে কমলা খাতুন হচ্ছে একটা নাম, তাই কমলার কে আর খাতুনের কে দুটাই কিন্তু ক্যাপিটাল লেটার হয়েছে। তারপর সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে যেহেতু এটা একটা সিম্পল সেন্টেন্স। তারপর দেখো শি, যেহেতু এটা সেন্টেন্সের বিগিনিং এ তাই এসটা ক্যাপিটাল দেওয়া হয়েছে এবং সেন্টেন্সের লাস্টে একটা ফুল স্টপ দেওয়া হয়েছে। আবার দেখো আবুল, আবুল যেহেতু একজনের নাম তাই এটা ক্যাপিটাল হয়েছে, ঠিক যেমন আগের সেন্টেন্সে আবুল আর হাসনাত দুইটার জন্যই এ আর এইচটা ক্যাপিটাল হয়েছিল যেহেতু নাম। আবার দেখো সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে কারণ সেন্টেন্স শেষ, সিম্পল সেন্টেন্স। হি অলসো বাইজ অ্যাক্সেসরিজ ফর হিজ মাদার, এখানে দেখো এইচটা ক্যাপিটাল লেটার কারণ এটা একটা নতুন সেন্টেন্সের শুরু এবং সেন্টেন্সটা শেষ করে ফুল স্টপ দেওয়া হচ্ছে। তারপর দেখো কমলা খাতুন ইজ ভেরি প্রাউড অফ হার সান, এখানেও যেহেতু কমলা খাতুন নাম তাই কে দুইটা ক্যাপিটাল হয়েছে এবং সেন্টেন্সের শেষে ফুল স্টপ দেওয়া হয়েছে। আশা করি এখন সেন্টেন্স লেখার সময় তোমরা ক্যাপিটাল লেটার আর ফুল স্টপে ভুল করবে না। এরপর চলো একটা ক্লাস ওয়ার্ক করা যাক। এখানে দেখো একটা গল্প দেওয়া আছে, এই গল্পে কোনো ফুল স্টপ দেওয়া নেই, তার মানে কোনো সেন্টেন্স বা বাক্য যে শেষ হয়েছে সেটা বোঝা যাচ্ছে না এবং নামের জন্য ক্যাপিটাল লেটার দেওয়া হয়নি। আর যেহেতু কোনো সেন্টেন্সের শুরু শেষ কিছুই বোঝা যাচ্ছে না তাই সেন্টেন্সের শুরুতে যে ক্যাপিটাল লেটার সেটাও এখানে মিসিং। প্রথমেই দেওয়া আছে মানিক ইজ 6 years old. মানিকের বয়স 6। এখানে দেখো মানিক যেহেতু একজনের নাম তাহলে এমটা কিন্তু আমাদের ক্যাপিটাল লেটার দিতে হবে, তাহলে এই নেমটা আমাদের কারেকশন করে ক্যাপিটাল লেটার করতে হবে। তারপর দেখো আমি যখন বলছি মানিক ইজ 6 years old এটা কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, তার মানে এটা একটা সিম্পল সেন্টেন্স, তাহলে এই বাক্যের পর একটা ফুল স্টপ দিতে হবে। তারপর দেওয়া হি হ্যাজ আ সিস্টার, তার একটা বোন আছে। যেহেতু আমরা বললাম এখানে ফুল স্টপ দিব তাই এখানে এইচটাও কিন্তু ক্যাপিটাল হওয়া লাগবে। হি হ্যাজ আ সিস্টার, আর যেহেতু হি হ্যাজ আ সিস্টার তার একটা ছোট বোন আছে বললাম, এটাও কিন্তু কমপ্লিট সেন্স মেক করছে, তার মানে একটা পরিপূর্ণ বাক্য হচ্ছে, তাই এখানেও আমাদের ফুল স্টপ দিতে হবে। হার নেম ইজ মিনা, এখানে দেখো যেহেতু আমি এই জায়গাটায় ফুল স্টপ দিব তাহলে এইচটা হয়ে যাবে ক্যাপিটাল, আর মিনা যেহেতু একজনের নাম তাই এমটাও ক্যাপিটাল হয়ে যেতে হবে। আবার হার নেম ইজ মিনাও কিন্তু একটা সম্পূর্ণ বাক্য, তাই সেটার পরেও ফুল স্টপ দিতে হবে। শি ইজ 5 years old,
তার বয়স 5 বছর। দেখো এখানে যদি আমি ফুল স্টপ দেই তাহলে পরের সেন্টেন্সের শুরুতে পড়বে she, তাহলে she এর এসটাও কি হবে? ক্যাপিটাল লেটার হবে। she is 5 years old। এটাও যেহেতু একটা কমপ্লেক্স সেন্টেন্স তাই এটার পরে আমাদের ফুল স্টপ দিতে হবে। আবার দেখো মানিক, এই মানিকের এমটাও স্মল লেটার করা, যেহেতু এটা নাম এটা অবশ্যই ক্যাপিটাল লেটার হতে হবে, তাই মানিক অ্যান্ড মিনা, আবার মিনারটাও ক্যাপিটাল হবে। লিভ ইন সিলেট, সিলেট কিন্তু একটা জায়গার নাম, তাহলে সিলেটের এসটা কি হবে? সিলেটের এসটাও ক্যাপিটাল লেটারে হবে। উইথ দেয়ার প্যারেন্টস, তাহলে মানিক আর মিনা তাদের মা বাবার সাথে সিলেটে থাকে। তাহলে এই যে সেন্টেন্সটা শেষ হয়ে গেল, এটার লাস্টেও কিন্তু একটা ফুল স্টপ দিতে হবে। আশা করছি তোমরা আমার কথার সাথে সাথে একটু করে লিখে নিয়েছো। তোমাদেরকে এখন আমি উত্তরটা দেখাবো। দেখো, মানিক ইজ 6 years old, মানিকের এমটা ক্যাপিটাল, আর এই সেন্টেন্সের পর একটা ফুল স্টপ দেওয়া হচ্ছে। হি হ্যাজ এ সিস্টার, তার একটা বোন আছে। এখানে হি যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে তাই হি এর এইচটা ক্যাপিটাল, আর এই সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ। হার নেম ইজ মিনা, এখানে যেহেতু হারটা সেন্টেন্সের শুরুতে পড়ছে তাই এইচটা ক্যাপিটাল এবং সেন্টেন্সের লাস্টে একটা ফুল স্টপ। শি ইজ 5 years old, এখানে শি যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে তাই এসটা ক্যাপিটাল এবং সেন্টেন্সের শেষে একটা ফুল স্টপ। মানিক অ্যান্ড মিনা লিভ ইন সিলেট উইথ দেয়ার প্যারেন্টস, এখানে মানিক আর মিনার এম দুইটা ক্যাপিটাল করে দেওয়া হয়েছে আর সেন্টেন্সের শেষে ফুল স্টপ দিয়ে দেওয়া হয়েছে। এখন তোমরা দেখো তো তোমরা এই গল্পটার মধ্যে ঠিক কতটুকু মিলাতে পেরেছো। এখন একটা কথোপকথন দেওয়া আছে। প্রথমে এই মেয়েটি বলছে, হাই, আই এম রিয়া, হোয়াটস ইয়োর নেম? হাই, আমি রিয়া, তোমার নাম কি? এটা শুনে এই মেয়েটি উত্তর দিচ্ছে, আই এম শান্তা, আমার নাম শান্তা। তারপর রিয়া বলছে, আই এম ইন ক্লাস 4, আমি ক্লাস 4 এ পড়ি। আর ইউ ইন ক্লাস 4, তুমি কি ক্লাস 4 এ পড়ো? এটা শুনে শান্তা বলছে, ইয়েস আই অ্যাম, হ্যাঁ আমিও ক্লাস 4 এ পড়ি। এখন আমরা আরো একটা ল্যাঙ্গুয়েজ ফোকাস করব। এইখানে আমরা শিখব কোয়েশ্চেন মার্ক আমরা কখন দেই। আমরা যখন কোনো প্রশ্নবোধক বাক্য লিখি তখন আমরা বাক্যের শেষে কোয়েশ্চেন মার্ক দিই বা প্রশ্নবোধক চিহ্ন দিই। এখানে কি লেখা দেখো, when we want information, মানে আমাদের যখন তথ্য জানা দরকার, we ask a question, আমরা তখন প্রশ্ন জিজ্ঞেস করি। we use a question mark at the end of these sentences, এরকম কোয়েশ্চেন সেন্টেন্স বা ইন্টারোগেটিভ সেন্টেন্স যেগুলোকে বলা যায়, এরকম প্রশ্নের বাক্যের শেষে আমরা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করে থাকি। কিরকম দেখো, ডু ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাও? এটা যেহেতু একটা প্রশ্ন তাই সেন্টেন্সের লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। হু ইজ ইয়োর টিচার, তোমার শিক্ষক কে? এটাও যেহেতু একটা প্রশ্ন তাই সেন্টেন্সের লাস্টে কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। আমরা যে মাত্রই শান্তা আর রিয়ার মধ্যে কথোপকথনটা দেখলাম, সেখানে কিন্তু রিয়া শান্তাকে দুইটা কোয়েশ্চেন করেছিল। প্রথমে শান্তাকে তার নাম জিজ্ঞেস করেছিল, তাহলে সেটা একটা প্রশ্ন। তারপরে জিজ্ঞেস করেছিল তুমি কি ক্লাস 4 এ পড়ো? এই দুইটা প্রশ্ন তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে নিবে। এখন দেখো আমাদেরকে কোয়েশ্চেন মার্ক বোঝার জন্য কিছু এক্সাম্পল দিয়ে দিয়েছে। ডু ইউ লিভ ইন রাজশাহী, তুমি কি রাজশাহীতে থাকো? এটা কি একটা প্রশ্ন না? তার জন্য সেন্টেন্সের লাস্টে একটা কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। হোয়ার ইজ ইউর স্কুল, তোমার স্কুল কোথায়? এটাও যেহেতু একটা প্রশ্ন তাই কোয়েশ্চেন মার্ক দেওয়া হলো। ইজ বিলকিস ইয়োর ফ্রেন্ড, বিলকিস কি তোমার বন্ধু?
এখানেও যেহেতু একটা তথ্য জানতে চেয়েছে তাই এটাও একটা প্রশ্নবোধক সেন্টেন্স বা বাক্য, তাই এখানেও আমরা শেষে একটা কোয়েশ্চেন মার্ক দিব। হাউ টল আর ইউ? তুমি কত লম্বা? এটাও যেহেতু প্রশ্ন তাই আমাদের প্রশ্নবোধক চিহ্ন দেওয়া লাগবে। ক্যান ইউ ইউজ আ কম্পিউটার? তুমি কি কম্পিউটার চালাতে পারো? এখানেও যেহেতু তথ্য জানতে চেয়েছে তাহলে এটাও একটা প্রশ্ন, আর তাই সেন্টেন্সের শেষে আমরা কোয়েশ্চেন মার্ক দিচ্ছি। হোয়াট ডু ইউ লাইক টু ডু? তুমি কি করতে পছন্দ করো? এটাও যেহেতু একটা প্রশ্ন তাই এটা লাস্টেও কোয়েশ্চেন মার্ক দেওয়া হয়েছে। এখন আশা করছি তোমরা বুঝে গেছো যে প্রশ্নবোধক সেন্টেন্সগুলোতে আসলে কি থাকে। তথ্য জানার জন্য যে সকল সেন্টেন্স বা বাক্যগুলো ব্যবহার করা হয় সেগুলোই হচ্ছে প্রশ্নবোধক বাক্য, আর সেগুলোর শেষেই আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করি। এখন তোমাদের জন্য একটা হোমওয়ার্ক দেওয়া হলো। এই হোমওয়ার্কটি আমি তোমাদেরকে মুখে মুখে একটু সলভ করিয়ে দিব, কিন্তু বাসায় কিন্তু তোমাদের এটা নিজেদের খাতার মধ্যে করতে হবে। এখানে দেখো অনেকগুলো সেন্টেন্স দেওয়া আছে। তোমাদের কাজ হচ্ছে এই প্রত্যেকটা সেন্টেন্সে ক্যাপিটাল লেটার দেওয়া এবং এগুলো শেষে কোয়েশ্চেন মার্ক দেওয়া। প্রথমে দেখো দেওয়া ডু ইউ লিভ ইন রাজশাহী। এটা কিন্তু একটা প্রশ্ন, কারণ এখানে তথ্য জানতে চাওয়া হয়েছে। আমরা জানি যে সেন্টেন্সের শুরুতে আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি, তাই এখানে কিন্তু ডিটা ক্যাপিটাল হয়ে যাবে। আর রাজশাহী যেহেতু একটা জায়গার নাম তাই এই আরটাও ক্যাপিটাল লেটার হবে। আর যেহেতু এটা একটা প্রশ্ন তাই এখানে একটা কোয়েশ্চেন মার্ক হয়ে যাবে। ওয়্যার ডু ইউ প্লে? এখানেও দেখো ওয়্যারটা কিন্তু বাক্যের শুরুতে আছে, তাই এখানে ডাব্লিউটা আমাদের ক্যাপিটাল দিতে হবে। আর যেহেতু জিজ্ঞেস করছে তুমি কোথায় খেলা করো, তাহলে এটাও একটা কোয়েশ্চেন। এই সেন্টেন্সের শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন বসবে। ইজ মিতু ইয়োর ফ্রেন্ড? মিতু কি তোমার বন্ধু? এখানে ইজ যেহেতু সেন্টেন্সের শুরুতে আছে তাই আইটা ক্যাপিটাল হবে, আর মিতু যেহেতু একজনের নাম তাহলে এই এমটাও ক্যাপিটাল লেটার হবে। এবং এটা কোয়েশ্চেন দেখে সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে। হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? এখানেও এইচটা ক্যাপিটাল হবে, এবার সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে। ক্যান ইউ ইউজ আ কম্পিউটার? তুমি কি কম্পিউটার চালাতে পারো? তাহলে এখানে সিটা ক্যাপিটাল হবে আর সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে। ওয়্যার আর ইউ ফ্রম? তুমি কোথা থেকে এসেছো? এখানে ডাব্লিউটা যেহেতু আবার সেন্টেন্সের শুরুতে পড়ছে তাহলে ডাব্লিউটা বড় হবে, এবং যেহেতু এটা একটা কোয়েশ্চেন তাই সেন্টেন্সের শেষে একটা কোয়েশ্চেন মার্ক হবে। আমি আশা করব তোমরা সবাই হোমওয়ার্কটা করবে এবং খাতার মধ্যে এটা সুন্দর করে লিখে নিবে। আজকের লেসনে আমরা শিখলাম ক্যাপিটাল লেটার কোথায় ব্যবহার করা হয় এবং ফুল স্টপ কোথায় ব্যবহার করা হয়। ক্যাপিটাল লেটার আমরা সেন্টেন্সের শুরুতে ব্যবহার করি, কোনো ব্যক্তি বা জায়গার নামের শুরুতেও আমরা ক্যাপিটাল লেটার ব্যবহার করি, আর কোনো সাধারণ সেন্টেন্স বা স্টেটমেন্ট যেগুলোকে বলে সেগুলোর শেষেও আমরা ফুল স্টপ ব্যবহার করি। আর যেই সেন্টেন্সে কোনো তথ্য জানতে চাওয়া হয় সেগুলোকে কোয়েশ্চেন বলা হয়, আর কোয়েশ্চেনের শেষেই আমাদেরকে কোয়েশ্চেন মার্ক দিতে হয়। আজকের লেসন এখান পর্যন্তই। লেসনটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।